বাংলা সিনেমায় তখন উত্তম সুচিত্রা যুগ। কোনো সিনেমায় উত্তম কুমার এবং সুচিত্রা সেন থাকা মানে ধরেই নেওয়া যায় যে এই সিনেমাটা বক্স অফিসে হিট করবেই। এরকম একটি সময় পরিচালক তরুণ মজুমদার মনে করলেন যে যে গল্প উনি বলতে চান সেই গল্পে যদি এই রকম কোনো স্টার অভিনেতা থাকেন তাহলে দর্শকের নজর মূল গল্প থেকে স্টার অভিনেতার দিকে বেশি চলে যায়। তো উনি ঠিক করেছিলেন যে গল্প বলার ক্ষেত্রে উনি স্টার অভিনেতা বাদ দিয়ে অন্য অভিনেতাদের দিয়েই ছবি করবেন। এইভাবে উনি পরীক্ষামূলকভাবে একটি ছবি করেন, সেটির নাম কাঁচের স্বর্গ। কাঁচের স্বর্গ অত্যন্ত হিট হয় এবং তারপর অনেক প্রডিউসার তরুণ মজুমদারের সঙ্গে যোগাযোগ করেন এবং জিজ্ঞেস করেন যে আপনি পরের কি গল্পে কাজ করছেন, আমি প্রডিউস করতে চাই। তরুণ মজুমদার তাদের গল্প শোনান, কিন্তু সমস্যা এখানে একটা হয়, সেটা হলো গল্প প্রত্যেকেরই পছন্দ হয়, কিন্তু তাদের প্রত্যেকেরই বক্তব্য ছিল যে এই গল্পে প্রধান চরিত্রে উত্তম কুমারকে অভিনয়ের জন্য নিতে হবে। তরুণবাবু রাজি হন না। তরুণবাবুর মনে হয় যে উত্তম কুমার যদি এই গল্পের প্রধান চরিত্রে অভিনয় করেন তাহলে উত্তম কুমার নিজস্ব ক্যারিজমায় গল্পের থেকে নিজের দিকে ফোকাস বেশি টেনে নেবেন। সেই কারণে তরুণবাবু প্রত্যেক প্রযোজককেই সবিনয়ে না করেন। এরকম একটা সময় তরুণবাবুর কাছে খবর আসে যে বম্বের প্রযোজক পরিচালক ভি শান্তারাম তিনি একটি ছবি করতে চাইছেন, কিন্তু কোনো স্ক্রিপ্ট তার পছন্দ হচ্ছে না। কোনো স্ক্রিপ্ট রাইটারই ভি শান্তারামকে স্ক্রিপ্ট পছন্দ করাতে পারছেন না। উনি কলকাতা থেকে একজন কাউকে চাইছিলেন যিনি এই স্ক্রিপ্টের ব্যাপারে ওনাকে সহযোগিতা করতে পারেন। তো এই স্ক্রিপ্টের ব্যাপারে সহযোগিতা করার জন্য তরুণবাবু বম্বে যান। সেখানে ওই যে সিনেমাটির কথা তরুণবাবু পরিকল্পনা করেছিলেন তার স্ক্রিপ্টটিও সঙ্গে ছিল এবং ওনার কাছেই রাখা ছিল। ভি শান্তারামের সঙ্গে যেদিন তরুণবাবুর দেখা হয় সেদিন ওই স্ক্রিপ্টটিও ভি শান্তারাম দেখতে পান এবং উনি তরুণবাবুকে জিজ্ঞেস করেন, ওটা কি কোনো স্ক্রিপ্ট? তরুণবাবু বলেন হ্যাঁ। ভি শান্তারাম বলে, আমি কি একটু দেখতে পারি? তরুণবাবু দেখতে দেন। স্ক্রিপ্টটিতে ডায়লগগুলো বাংলায় লেখা ছিল এবং ডেসক্রিপশনগুলো ইংরেজিতে লেখা ছিল। ভি শান্তারাম স্ক্রিপ্টটি তরুণবাবুকে দেন এবং বলেন যে আপনি কি এই স্ক্রিপ্টটা আমাকে পড়ে শোনাতে পারবেন? ঠিক এমনভাবে পড়বেন যেমনভাবে আপনি আপনার অভিনেতাদের স্ক্রিপ্ট পড়ে শোনান বা যেভাবে আপনি ছবিটা বানাতে চাইছেন। তরুণবাবু পড়েন মহা মুশকিলে, কারণ এমনিতেই তরুণবাবুর একটা স্ক্রিপ্ট পড়ে শোনাতে 2.5 থেকে 3 ঘন্টা সময় লাগবে। তারপরে এক্ষেত্রে তো আবার অনুবাদ করে শোনাতে হবে, ফলে সেটা অনেক বড় সময়ের ব্যাপার। যাই হোক, অনেকক্ষণ ধরে তরুণবাবু ভি শান্তারামকে এই স্ক্রিপ্টটি পড়ে শোনান। স্ক্রিপ্টটি শোনার পর ভি শান্তারাম খানিকক্ষণ চুপ করে থাকেন। তারপর তরুণ মজুমদারকে বলেন, আমি যদি আপনার এই ছবিটি প্রডিউস করি আপনার কোনো আপত্তি আছে? তরুণ মজুমদার অবাক হন। উনি বলেন, কিন্তু আপনার এই ছবিটা যেটার জন্য আমি বম্বে এসেছি। ভি শান্তারাম বলেন, ওটা এখন থাক, আমি এই ছবিটা প্রডিউস করতে চাই। তরুণ মজুমদার বলেন, এটা তো একটা অকল্পনীয় ব্যাপার, কিন্তু মুশকিল হলো আমি এই ছবিতে কোনো স্টার অভিনেতাকে লিড রোলে নিতে চাই না। আমি যার কথা ভেবে এই গল্পটি লিখেছি তিনি একজন চরিত্রাভিনেতা এবং কমেডিয়ান। তরুণ মজুমদার এ কথা বলার পর ভি শান্তারাম আবার খানিকক্ষণ চুপ করে থাকেন এবং তিনি বলেন, আপনি যার কথা ভেবেছেন তাকে টেলিফোন করুন, করে বলুন যে উনি এই ছবিটি করছেন। সেই সময় তরুণ মজুমদার যার কথা ভেবে এই গল্পটি লিখেছিলেন তিনি অনুপ কুমার। অনুপ কুমার তখন থাকতেন পরিচালক মৃণাল সেনের বাড়িতে। মৃণাল সেনের স্ত্রী হলেন অনুপ কুমারের দিদি, কিন্তু মৃণাল সেনের বাড়িতে তখন কোনো টেলিফোন ছিল না, ফলে ওখান থেকে ফোন করে অনুপ কুমারের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। ভি শান্তারাম তরুণ মজুমদারকে বলেন যে আপনি কলকাতা ফিরে যান এবং যত দ্রুত সম্ভব ওনার সঙ্গে যোগাযোগ করে
ওনার সঙ্গে বিষয়টি ফাইনালাইজ করে এবং অন্যান্য বিষয়গুলোকে রেডি করে আমাকে জানান। আমি খুব তাড়াতাড়ি এই ছবিটি শুরু করতে চাই। যথারীতি তরুণবাবু কলকাতা ফিরে আসেন, অনুপ কুমারের সঙ্গে কথা বলেন এবং অন্যান্য সমস্ত ইউনিট রেডি করে ভি শান্তারামের সঙ্গে যোগাযোগ করেন এবং তারপর তৈরি হয় একটা আইকনিক ছবি যার নাম পলাতক।